আমের অনুষ্ঠানগুলো এত সুন্দর বা বৈচিত্র্যময় হয় সেটা আগে জানা ছিল না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি মেহেদী ভাই ফুডি ওয়ান্স এগেইন নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমি বেশ কিছুদিন ধরেই ঢাকার বাইরে একটু ট্যুর করছি বা কাজে গিয়েছি। তো এখানে আমাদের একটা মিলাদ হচ্ছে, আমাদের আত্মীয় একজন মারা গেছে, সেটার মিলাদ আজকে আমাদের এটা দুপুরবেলা হবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা গেলাম আলতাফ কাকাদের বাসায় নাস্তা করতে। নাস্তার একটা দাওয়াত ছিল। প্রথমেই নাস্তা আমরা শুরু করলাম শরবত দিয়ে। নর্মালি ম্যাক্সিমাম জায়গায় শরবত দিয়ে আপ্যায়ন করা হয়। তো যাই হোক, এটা হচ্ছে ভাজির কথা পরে বলছি। বরিশালের ম্যাক্সিমাম জায়গায় বা আমি যতগুলো দাওয়াতে এ পর্যন্ত খেয়েছি প্রত্যেকটা জায়গায় ডিম দিয়ে শুরু করা, ডিম পোস্ট দিয়ে আর কি। তো ডিম পোস্ট খেলাম, ভাজি খেলাম। ভাজিটা এত বেশি মজা ছিল, এটার মধ্যে চিচিঙ্গা ছিল বা ঝিঙা ছিল, একদম নরম, খেতে একদম তুলতুলে, মানে মুখেই লাগেনি। আর চা খেলাম পুকুর পাড়ে বসে। আর এইটা হচ্ছে মিলাদের আগের সময়, সবাই একসাথে বসেছে, গ্রামের মোটামুটি সবাই চলে এসছে মিলাদে অংশগ্রহণ করার জন্য। প্লেট দেওয়ার আগে সবার কাছে কিন্তু একটা ছোট ছোট কাগজের টুকরা দিয়েছে, ওখানে আসলে লবণ রাখা হবে। এরপর প্লেট দিয়েছে, বালতির মধ্যে আমরা পানি, হাত ধুয়ে ওই পানিটা ফেললাম। একটু পরেই ভাত চলে আসবে, একদম সাদা ভাত, সাথে হচ্ছে গরুর মাংস করেছে এবং আরও কিছু আইটেম আছে। মিলাদে কিন্তু অনেক মানুষ এসছে, বেশ কয়েক ব্যাচে বসে তারপরে এই মিলাদের খাবারটা সম্পূর্ণ করা হবে। প্রথমে আমরা নামাজ পড়ে দোয়া করেছি, দোয়া করার পরেই খাওয়ার আয়োজনটা করা হয়েছে। এখন আমাদের গ্লাস দিচ্ছে সবাইকে আলাদা করে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু অনেক লোক খাওয়া দাওয়া করবে এবং গ্রামের অনেক লোকরা এসছে শুধুমাত্র সার্ভ করার জন্য। ঢাকায় নর্মালি একটা অনুষ্ঠান করলে একটা মানুষ পাওয়া যায় না, কাকপক্ষীও পাওয়া যায় না। আর এখানে তারা নিচ থেকে এসেই কিন্তু এই যে সার্ভ করবে। ভাতের সাথে নর্মালি প্রথমে শুরু হয় আলুর ডাল দিয়ে, তবে তারা মাংস দিয়ে শুরু করেছে, যেহেতু এটা প্রিপারেশনটা নেওয়া হয়েছে অনেক আগে। একটু পরেই আলুর ঝোল আসবে, বা ওইটা ডালের আলু বলা হয়। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, এখানে বড় বোল বা গামলার মধ্যে মাংস নিয়ে ওটা বাটি দিয়ে সার্ভ করা হয়, কোনো চামচ ব্যবহার করা হচ্ছে না। আমার প্লেটও প্রায় 1.5 বাটির মতো মাংস দিয়েছে এবং এই মাংসই আমার জন্য গুড ইনাফ। এখানকার প্রত্যেকটা খাবার লাকড়ি দিয়ে রান্না করা হয় এবং খাবারের স্বাদ আকাশ পাতাল তফাৎ ঢাকার থেকে। ঢাকার হয়তো আমরা অনেক ভালো রেস্টুরেন্টে খাই, খাবারের স্বাদ অন্যরকম, বাট এটার স্বাদ একদমই আলাদা, আকাশ পাতাল তফাৎ। মানে খেলে একদম ফ্যান হয়ে যাবেন। আমার গরুর মাংসটা খেয়ে আমি পুরো ফ্যান হয়ে গেছি। এখন যেটা দেখছেন এটা হচ্ছে ডালের আলুর ঝোল। এটা একদম ট্র্যাডিশনাল একটা খাবার। এখানে সব দাওয়াতেই মোটামুটি এই ট্র্যাডিশনাল খাবারটা থাকে বা ডালের আলুর ঝোলটা থাকে। আর এটা হচ্ছে ফিরনি বা মিষ্টান্ন বলা যায়। আমরা যেমন ক্ষীর খাই বা ফিরনি খাই ঢাকার মধ্যে, এরকম খাবার শেষে সবাইকে এরকম একটা মিষ্টান্ন দেওয়া হয়। মজার বিষয় হচ্ছে আপনাকে কিন্তু এর জন্য আলাদা কোনো প্লেট দিবে না, খাওয়া শেষে ওই সেম প্লেটই আপনাকে ফিরনি বা ক্ষীর খেতে হবে। তো বিকেলে এসছি আমরা ঝাউকাঠি, আমরা নবগ্রাম হয়ে ঝাউকাঠি এসছি। ঝাউকাঠি বাজারে এসে আমরা রসগোল্লা খাচ্ছি। এটা এখানে ট্র্যাডিশনাল রসগোল্লা এবং খেতে দুর্দান্ত মজা। এর থেকেও বেশি মজা হচ্ছে শাহী যে রসমালাইটা আছে, এই রসমালাইটার স্বাদ ছিল অস্থির, মাথা নষ্ট। তো সব মিলিয়ে দিনটা আমার ভালোই গিয়েছে। বরিশালের খাবারগুলো অনেক মজা, সব মিলিয়ে পরিবেশ এবং খাবার দুর্দান্ত। ধন্যবাদ সবাই।